নমস্কার বন্ধুরা, প্রথমা কিচেন উইথ বেঙ্গলি ফুডে তোমাদের সবাইকে স্বাগত। আর আমার আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে ভেজ ডাল আর সাথে বেগুনি। তো তার জন্য আমার এখানে একটা ছোট সাইজের ফুলকপি আমি ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি, আর বেগুনি করার জন্য একটা বড় সাইজের বেগুন খুব হালকা করে কেটে নিয়েছি আমি, তারপরে কিন্তু পিস পিস করে কেটে নিয়েছি। আর এখানে রয়েছে বেসন, আর ভেজ ডাল করার জন্য এছাড়াও যা যা লাগবে আছে এখানে 250 গ্রামের মুগের ডাল আছে, মটরশুঁটি, গাজর কুচি, টমেটো কুচি, বিনস কুচি রয়েছে, কাঁচা লঙ্কা কুচি, কিশমিশ, কয়েকটা কাজু বাদাম রয়েছে, আর রয়েছে এখানে তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, আর আছে লঙ্কার গুঁড়ো, কালো জিরে, কিছুটা আদা বাটা, হলুদ গুঁড়ো, গোটা ধনে, গোটা জিরে, গরম মশলার গুঁড়ো, ধনে পাতা কুচি, আর এখানে রয়েছে 4-5টা এলাচ আর কয়েক টুকরো দারচিনি, আছে লবণ, চিনি, এছাড়াও লাগবে আমার ঘি। আর পুরো রান্নাটাই আমি সাদা তেলে করব। তো ভেজ ডালের জন্য আমার যাতে ফ্লেভারটা সুন্দর আসে তার জন্য আমি প্রথমেই খালি কড়াইতে গোটা জিরে আর কিছুটা গোটা ধনে ফ্রাই করে নিয়ে মিক্সারে গুঁড়ো করে নেব, আর এর সাথে দিয়ে দেব 2-3টে শুকনো লঙ্কা। তো ভেজ ডালের জন্য মুগ ডালটা যদি ভেজে নিয়ে করা যায় তাহলে কিন্তু আলাদা একটা গন্ধ আসে। ভেজে নিয়ে মানে ধোয়ার আগে কিন্তু এটা ভেজে নিতে হবে, ভেজে নেওয়ার পরে আবার ধুয়ে নেওয়া যাবে, সেক্ষেত্রে কিন্তু গন্ধটাও ভালো আসে। তো মুগ ডালটা ভাজার সময় আমি কয়েকটা তেজপাতাও দিয়ে দিয়েছি, 2-3টে। আর এটা কিন্তু সবসময় নাড়তে থাকতে হবে যাতে পুড়ে না যায়, আর সেক্ষেত্রে গ্যাসের ফ্লেমটাকেও একটু মিডিয়ামে রাখতে হবে, আর বারবার করে নাড়তে হবে। নাড়তে নাড়তে যখন একটা গন্ধ ছাড়তে শুরু করবে এবং কিছুটা লাল লাল হয়ে আসবে তখনই কিন্তু আমি নামিয়ে নেব। তো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ডালটা ভেজে নিয়েছি, ডাল থেকে কিন্তু একটা সুন্দর গন্ধ আসছে। এখন আমি নামিয়ে নেব আর একবার জলে ভালো করে ধুয়ে নেব। তো আমি এখন ডালটা বেশি করে জল দিয়ে একবারই ভালো করে ধুয়ে নেব, বেশি ধুলে কিন্তু ভাজা গন্ধটা নষ্ট হয়ে যাবে। আর ধোয়ার সময় অবশ্যই তেজপাতাগুলোকে একটু তুলে রাখতে হবে। ডালটা ভেজে নেওয়ার পরে আমি কিন্তু ধুয়ে নিয়েছি আর এখন সেদ্ধ করে নেব। তার জন্য আমি কড়াইতে জল বসিয়ে দিয়েছি, জলটা ফুটতেও শুরু করেছে। আর জলের মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ লবণ আর 1/2 চামচ হলুদ গুঁড়ো। তো ভেজ ডালের সাথে আমি বেগুনি করব, আর তার জন্য কিন্তু আমি ব্যাটারটা তৈরি করে নেব। এখন বেসনটা দিয়ে দিয়েছি, আর এর সাথে দিয়ে দেব একটু কালো জিরে, অল্প করে কালো জিরে দেব, আর স্বাদ মতো লবণ, আর দেব কিছুটা লঙ্কার গুঁড়ো। তো যারা একটু ঝাল খেতে পছন্দ করো সেক্ষেত্রে লঙ্কা দিতে পারো, আর লঙ্কাটাকে যারা পছন্দ করো না সেক্ষেত্রে লঙ্কাটাকে অ্যাভয়েড করে যাবে। আর এবার পরিমাণ মতো জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব, যাতে খুব হালকা না হয়ে যায় সেদিকে খেয়াল রেখে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। তো ডালটা সেদ্ধ করার সময় এই যে একটা ফেনা ভাব আসবে, এই ফেনাটা কিন্তু তুলে নিয়ে ফেলে দিতে হবে, তাহলে কিন্তু ভালো হবে। তো বেগুনি করার জন্য আমি কড়াইতে তেল দিয়েছি, আর ব্যাটারটা কিন্তু এরকম ভাবে বেগুনটার গায়ে মাখিয়ে নিয়ে দিতে হবে এক একটা করে। আর গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়ামে রাখতে হবে, আর দুপাশে কিন্তু উল্টে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। তো আমার বেগুনিগুলো কিন্তু সব ভাজা কমপ্লিট, সব বেগুনিগুলো কিন্তু আমি লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। এদিকে 10-12 মিনিট কিন্তু আমি ফুটে নিয়েছি, ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। যখন এরকম ফেটে ফেটে যাবে তখনই কিন্তু সেদ্ধ হয়ে যাবে, আর নামিয়ে নিতে হবে। আমি সেদ্ধ করে নিয়েছি, 10-12 মিনিট মতো ভালো করে ফুটিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর এদিকে কিন্তু আমি তেলটা বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে সাদা তেল। এখন দিয়ে দেবো প্রথমেই কাজু বাদাম, তারপরে দেবো কিশমিশ, এগুলোকে একটু হালকা লাল লাল করে ভেজে নেব। তো ভেজ ডালের জন্য কেটে নেওয়া সমস্ত সবজিগুলো এখন আমি ভেজে নেব, কিন্তু যেহেতু গাজরটা সেদ্ধ হতে সময় লাগে তাই প্রথমেই আমি গাজরটা দিয়েছি। এরপর একে একে সমস্ত সবজিগুলো আমি দিয়ে দেবো। তো গাজরটা আমি 2-3 মিনিট মতো নেড়ে চেড়ে নিয়েছি, আর এখন কিন্তু দিয়ে দেবো বিনস। তো বিনসটা দেওয়ার পরেও আমি 2-3 মিনিট মতো নেড়ে চেড়ে নিয়েছি, আর এখন দিয়ে দেবো কেটে রাখা ফুলকপিগুলো। তো
সমস্ত সবজিগুলো কিন্তু আমি বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি। আর এখন দিয়ে দেবো মটরশুঁটি। তো সমস্ত সবজিগুলো কিন্তু আমি ফ্রাই করে নিয়েছি। এখন সব সবজিগুলো আমি তুলে নেব। তেলের জন্য সমস্ত সবজিগুলো আমি ফ্রাই করে তুলে নিয়েছি। আর ওই কড়াইতে আরো কিছুটা তেল অ্যাড করেছি। এখন ফোড়ন দেব গোটা জিরে আর কয়েকটা এলাচ আর কয়েক টুকরো দারচিনি, লঙ্কা কুচি, আদা বাটা, আর দিয়ে দেবো টমেটো কুচি দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। তো আমি কিন্তু 2-3 মিনিট মতো ভালো করে কষিয়ে নিয়েছি। আর টমেটোর কাঁচা ভাবটাও কিন্তু এখন আর নেই। আর এখন দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর 1/2 চামচ হলুদ গুঁড়ো আর দেবো 1 চামচ চিনি। আর এখন দিয়ে দেবো ভেজে রাখা সবজিগুলো, দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। তো আমি সমস্ত সবজিগুলো কিন্তু এখন দিয়ে দিয়েছি। আর দিয়ে দেবো 1 চামচ ঘি। তো মশলার সাথে আমি সমস্ত সবজিগুলো একটু কষিয়ে নিয়েছি। আর এখন ভেজে রাখা কাজু আর কিশমিশটাও দিয়ে দেব। আর এখন দিয়ে দেব সেদ্ধ করে রাখা ডাল। তো মশলার সাথে সমস্ত সবজিগুলো আমি কষিয়ে নেওয়ার পরে সেদ্ধ করা ডালটাও দিয়ে দিয়েছি। আর ডালটা দেওয়ার পরে 1 মিনিট মতো একটু নেড়ে চেড়ে নেবো। তারপরে কিন্তু দিয়ে দেবো পরিমাণ মতো জল। এখন দিয়ে দেবো পরিমাণ মতো জল। তো জল দেওয়ার পরে আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 8-10 মিনিট মতো ঢেকে রেখেছিলাম। আর ঝোলটা কিন্তু আরেকটু শুকিয়েও গেছে। আর এখন আমি দিয়ে দেবো, আমার রান্না প্রায় শেষের দিকে, এখন দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো আর জিরে ধনের যে গুঁড়োটা আমি করে নিয়েছিলাম মিক্সারে, সেটাও কিছুটা ছড়িয়ে দেব। আর দেবো ধনেপাতা কুচি। আর 1-2 মিনিট মতো নেড়ে আমি নামিয়ে নেব। তো 1 মিনিট মতো আমি নেড়ে নিয়েছি। আর আমার রান্না পুরোপুরি কমপ্লিট। আমি এখন নামিয়ে নেব। তো আমার ভেজ ডাল কমপ্লিট। সাদা ভাতের সাথে কিন্তু এই বেগুনি, আমি বলেছিলাম যে বেগুনি করব আর ভেজ ডাল। তো ভেজ ডাল আর বেগুনি আমার একেবারে কমপ্লিট, সার্ভ করার জন্য পুরোপুরি রেডি। আমি প্লেটে সাজিয়েও নিয়েছি। তো দারুণ একটা রেসিপি, বিশেষ করে যারা নিরামিষ খায় তাদের জন্য কিন্তু এটা একটা দারুণ রেসিপি। অবশ্যই প্রতিটা স্টেপ দেখে এভাবে ট্রাই করো, নিশ্চয়ই ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্টস করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আমার সমস্ত ভিডিওর আপডেট আগে পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। আর সবাই খুব ভালো থেকো। দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে সবার সাথে।